আসসালামু আলাইকুম। আমি ফারহান বিলাসী, প্রভাষক আইসিটি, রাজধানী এডেল কলেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে ক্লাসটা করাবো সেটি হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যাব হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। আমাদের যেহেতু আগে অলরেডি দুটো নিয়ম করানো ছিল, আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বাইনারি এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে গিয়েছিলাম। তো সেই একই নিয়ম আজকে করব, তবে যেহেতু সংখ্যা পদ্ধতিটা চেঞ্জ হচ্ছে, আমরা হেক্সাডেসিমেল পদ্ধতিতে যাচ্ছি। তাই হেক্সাডেসিমেলের যে বেজ আছে 16, সেটা দিয়ে আমরা ভাগ এবং গুণ করব। সরাসরি আমরা অঙ্কে চলে যাব, কারণ আমাদের সময় খুবই সীমিত। এবং এই যে তিনটা ক্লাস আমি অলরেডি করালাম, ডেসিমেল থেকে বাইনারিতে গেলাম, ডেসিমেল থেকে অক্টালে গেলাম, বা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে আজকে যাচ্ছি, এই তিনটা ক্লাসের উপর আবার আগামী ক্লাসে একটা আলাদা রিভিশন ক্লাসও দেওয়া হবে। যেহেতু ঈদের আগে আপনাদের নতুন করে টপিক পড়াতে চাচ্ছি না, চাচ্ছি যে এই ক্লাসগুলোর উপরে একটা রিভিশন ক্লাস দিয়ে দিতে। তো সেই হিসেবে আজকের ক্লাসটা আপনার দেখতেই হবে, ঠিক আছে? এগুলো আপনাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা সরাসরি অঙ্কে যেতে যাচ্ছিলাম। তো সরাসরি যে অঙ্কটা আমরা করবো এখন, সেটা দেখেন 71.95 একটা ডেসিমেল সংখ্যা। 71.91 একটা ডেসিমেল সংখ্যা, যাকে কিনা আমার হেক্সাডেসিমেলে যেতে হবে। এই হচ্ছে আপাতত প্রশ্ন, তাই না? 71.95 একটা ডেসিমেল সংখ্যা, যাকে আমি যাবো হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। সরাসরি আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ করব হচ্ছে 16 দিয়ে। আগের নিয়মে 95.95 কে গুণ করব হচ্ছে 16 দিয়ে। দেখেন 71 কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 4 16 64। 4 16 64, হাতে কত থাকে? হাতে থাকে হচ্ছে অবশিষ্ট 7। 4 16 64, হাতে থাকে 7। এবার 16 দিয়ে যদি আবার আমি ভাগ করি, তাহলে আমি কিন্তু যাবে না, তাই না? 16 দিয়ে 4কে ভাগ করলে যাবে না, যেহেতু 4 ছোট সংখ্যা, তাই যাচ্ছে না বলে এই 4টা সরাসরি আমার এখানে বসে যাচ্ছে, তাই না? আর নিচের দিক থেকে উপরে যদি আমি করি, তাহলে আমি কত পাবো? 47। 4 16 64, 71 থেকে 64 গেলে থাকে 7, এবং 4কে যেহেতু 16 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই 4 এখানে সরাসরি বসে গেল। নিচের থেকে উপরের দিকে হলে 47, ঠিক আছে? এবার এই সংখ্যাটাকে যদি আমি গুণ করি, 0.95 কে 16 দিয়ে গুণ করলে আমি কত পাবো? 15.2। কত নেব? 15.2 কে যদি আমি 16 দিয়ে গুণ করি, তাহলে কত পাবো? 3.2। কত নেব? 3, এবং 0.2 কে 16 দিয়ে গুণ করলে পাবো সেম 3.2। নেব কত? 3। এবং আমরা জানি হেক্সাডেসিমেলে 9 পরবর্তী সংখ্যাগুলো হচ্ছে এবিসিডি দিয়ে শুরু হয়। 9 পরবর্তী সংখ্যাগুলো যেহেতু এবিসিডি দিয়ে শুরু হয়, অর্থাৎ 15-র পরিবর্তে আমাকে বসাতে হবে এফ। এখানে একটা কথা আছে, যেহেতু 0.2 কে আমি 16 দিয়ে গুণ করছি, 3.2 পাচ্ছি। আমরা এই জায়গাটাতেও থেমে যেতে পারতাম, কিন্তু আমরা দুইবার ইচ্ছা করেই করতেছি, এখানে অতিরিক্ত একবার, ঠিক আছে? এখানে অতিরিক্ত একবার করতেছি। একই সংখ্যা হওয়া সত্ত্বেও আমরা কন্টিনিউ করতেও পারবো, আবার চাইলে অফ করেও দিতে পারবো। এই জায়গাটা যেহেতু একই সংখ্যা আসতেছে, একই সংখ্যা আসে, কন্টিনিউ না করলেও চলে। তারপরেও অতিরিক্ত আমাদের আগের যে নিয়মগুলো ছিল, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা 3বার দশমিকের পরে ভগ্নাংশ থাকলে 3বার ক্যালকুলেশন করছিলাম। দশমিকের পরে ভগ্নাংশ থাকলে 3বার ক্যালকুলেশন করছিলাম। সেই নিয়মে আমি 3বার কন্টিনিউ করলাম। তোমরা চাইলে এই জায়গাটায় স্টপ করে দিতে পারো, যেহেতু একই সংখ্যা আসছে 0.2 × 16, তাই না? এইরকম। এবং এখানে 15-র বদলে আমি কিন্তু এফ বসাবো। যখন অ্যান্সারটা বসাবো, মূল অ্যান্সারটা যখন বসাবো, তখন দেখেন 47 পয়েন্ট আমরা কিভাবে বসাই সেইটা। উপর থেকে নিচের দিকে, তাই না? তাহলে এফ 3 3, এফ 3 3, এই হচ্ছে আমার হেক্সাডেসিমেল সংখ্যা এফ 3 3। 4 16 64, হাতে থাকে 7, 4-এর মধ্যে 16 যায় না, তাই শোনো 4 এখানে বসে গেল।
সেই হিসেবে এখানে আসে 47। এর পাশে 0.95 কে আমি 16 দিয়ে গুণ করলে পাচ্ছি কত? 15.2। 15 বসালাম এবং 15 বদলে আমি এফ কে কাউন্ট করছি। এই জায়গায় এফ এর বদলে 15 বদলে এখানে এফ বসাচ্ছি। 15 বদলে সরাসরি আমাকে এফ বসাতে হবে। 0.2 ইন্টু 16 অর্থাৎ গুণ করলে হচ্ছে 3.2, আমি নেব হচ্ছে 3। আবার 0.2 কে 16 দিয়ে গুণ করলে হচ্ছে 3.2, নিচে হচ্ছে 3। সেই জন্য আমার অ্যান্সারটা আসলে এরকম 47.F33। ঠিক আছে, এইভাবে আমাকে অঙ্কটা করতে হবে। আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অঙ্কটা তুলে ফেলেন, দ্রুত স্ক্রিনশট নিয়ে অঙ্কটা তুলে ফেলেন খাতার মধ্যে। আমি এই জায়গাটা আলাদা করে আপনাদেরকে একটু লিখে দিচ্ছি কোন সংখ্যার বদলে আমি কাকে করবো। এই কটা সংখ্যা 10 হলে এ, 11 হলে বি, 12 হলে সি, 13 হলে ডি, 14 হলে ই এবং 15 হলে আমি এফ লিখব। এই হচ্ছে আমার অঙ্কটা। দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন, আমাদের আরো দুটো অঙ্ক করতে হবে। আচ্ছা, এরপরে যে সংখ্যাটা আছে 61.27। 61.27 এই জায়গাটা একটু শুধু পরিষ্কার করছি। আচ্ছা, 61 16 কয়বার যায়? 60 61 মধ্যে 4 16 64, 4 16 64 যেহেতু হচ্ছে না, তাহলে 3 16 48, 3 16 48, 3 16 48, 3 16 48, 3 16 48 হলে 61 থেকে 48 বিয়োগ গেলে কত থাকে? 13। আপনারা ক্যালকুলেটরে হিসাব করবেন, আমার এখানে লেখাই আছে 3 16 48, 61 থেকে 48 বিয়োগ গেলে থাকে 13 এবং 16 3 এর মধ্যে যায় না, তাই এখানে আমি সরাসরি শূন্য বসাবো এবং এখানে 3 বসাবো। ঠিক আছে, 3 16 48, 61 থেকে 48 বিয়োগ গেলে থাকে 13, 16 যেহেতু 3 এর মধ্যে যায় না তাই শূন্য এবং এই জায়গাটা আমি সরাসরি বসাবো 3। এখন আমরা যেহেতু জানি 13 রিপ্রেজেন্টেটিভ কে আছে, 13 রিপ্রেজেন্টেটিভ আছে হচ্ছে ডি, অর্থাৎ আমাকে ডি বসাতে হবে। ঠিক আছে, ডি 13 রিপ্রেজেন্টেটিভ বসাতে হবে ডি, অর্থাৎ অ্যান্সারটা আমি কিভাবে লিখব? 3D, 3D। ঠিক আছে, 3 16 48, 61 থেকে 48 গেলে থাকে হচ্ছে আমার 13, 13 পরিবর্তে আমাকে বসাতে হবে ডি। 16 3 এর মধ্যে যায় না, তাই এখানে শূন্য এবং 3 সরাসরি আমাদের পাশে চলে আসলো। নিচের থেকে উপরের দিকে বসালে আরোটা যদি আমি দিয়ে দিই আরেকবার, তাহলে হয়ে যাচ্ছে সেটা 3D। এবং এই পাশে আসলে কি দেখা যাবে? 0.27 কে আমি যদি 16 দিয়ে গুণ করি, 0.27 কে যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 4.32। কত নেব? 4.32 কে গুণ করে যদি আমি 16 দিয়ে তাহলে কত পাবো? 5.12 নেব হচ্ছে 5 এবং 1 থেকে যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 1.92, নেব হচ্ছে 1। 0.27 কে 16 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 4.32, নেব হচ্ছে 4। 0.32 কে 16 দিয়ে গুণ করলে 5.12, নেব হচ্ছে 5। 12 কে 16 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 1.92, নেব হচ্ছে 1। যেহেতু আমরা 3 বারই সর্বোচ্চ ক্যালকুলেশন করছিলাম, অতএব 3 বারের বেশি আমাদেরকে করতে হবে না। 3 বারের বেশি আমি ক্যালকুলেশন যদি না করি তাহলে আমার অ্যান্সারটা আসতেছে কত? এই জায়গাটা যদি আমি লিখে ফেলি 3D.451,
3.451 3D.451 এই হচ্ছে আমার অঙ্ক। তো দ্রুত স্ক্রিনশট আপনাদেরকে নিয়ে নিতে হবে, দ্রুত। দ্রুত স্ক্রিনশট নেবেন। আমাদের এখানে যদি অন্য কোনো বর্ণ আসতো, এই জাতীয় যে কোনো বর্ণ যদি এই অংশে আসতো, সেক্ষেত্রে আমরা সেটাই কিন্তু বসাতাম। তৃতীয় অঙ্কটা যখন করবো তখন আপনারা দ্রুত ধরতে পারবেন যে আমরা আসলে কি করছি। ঠিক আছে? আচ্ছা, তৃতীয় অঙ্কটা হচ্ছে 76.25, একটা ডেসিমেল সংখ্যা যাকে আমার আনতে হবে হেক্সাডেসিমেলে। তাহলে 76 কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, 5 16 80 হয়, তার মানে আমার কিন্তু যাচ্ছে না। 4 16 64, 4 16 64, 76 থেকে 64 গেলে কত থাকে? 12। 76 থেকে 64 গেলে থাকে 12। 16 দিয়ে যদি ভাগ করি তাহলে 0 হয় এবং এখানে 4 অবশিষ্ট থেকে গেল, তাই না? তার যেহেতু 4 এর মধ্যে আমার যাবেই না, তাহলে 12 পরিবর্তে আমাকে কি লিখতে হবে? লিখতে হবে সি, তাই না? 4 16 64, 76 থেকে 64 বিয়োগ করলে থাকে 12। 4 এর মধ্যে 16 যায় না, তাই এখানে 0 বসালাম, 4 এর পাশে নিয়ে চলে এলাম এবং এখানে আনসারটা বসায় ফেলি 4C। সরাসরি আমাকে বর্ণটাই বসাতে হবে, আমি কিন্তু আর এগুলো ডিজিট বসাতে পারবো না, বর্ণটাই আমার বসানোর নিয়ম। সরাসরি আমাকে বর্ণটাই বসাতে হবে। এরপরে আছে 25.25 কে আমি যদি 16 দিয়ে গুণ করি তাহলে একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাব, সেটা হচ্ছে 4। ঠিক আছে? 0.25 কে যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 4, সরাসরি 4। অতএব 4 হচ্ছে আমার এইভাবে বসাবো 4C.4। যেহেতু ভগ্নাংশ নাই, দশমিকের পরে আমার কিন্তু কোনো সংখ্যা নাই, সেজন্য আমি একবারেই এটা থেমে গেলাম। এই হচ্ছে আমার মূল অঙ্ক, যেগুলো আমি করিয়ে দিলাম। দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন, আপনাদের দরকার হবে। এখন হোমওয়ার্ক হিসেবে আমি গত 2বারের মতো এবারও 3টা অঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। বাসায় বসে অঙ্কগুলো প্র্যাকটিস করলে আপনাদের ভালো হবে। আর তাছাড়া আমার সঙ্গে অ্যান্সারগুলো আপনার মেলানোর সুযোগ আছে, যেহেতু আমি হোমওয়ার্ক হিসেবে 3-4টা করে প্রতিদিন অঙ্ক দিয়ে দিচ্ছি। তো এই অঙ্কগুলো আমার অলরেডি করা আছে, আপনাদের সঙ্গে শুধু উত্তর মেলাতে হবে। ঠিক আছে? আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই অঙ্কগুলো করে রাখবেন। আচ্ছা, হোমওয়ার্ক হিসেবে যে অঙ্কগুলো আছে সেগুলো আগে আমি আপনাদেরকে দিয়ে দিই। প্রথম অঙ্ক 59.91, 59 প্রথম অঙ্ক 59.91 একটা ডেসিমেল সংখ্যা, যাকে আনতে হবে হেক্সাডেসিমেলে, কিন্তু উত্তর হচ্ছে 3B.E.8F, বের হবে 16। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 63.75, একটা ডেসিমেল সংখ্যা, যেটাকে আমি হেক্সাডেসিমেলে যদি আমি কনভার্ট করি তাহলে পাবো হচ্ছে 3F.C, বের আসবে হচ্ছে 16 এবং 35.29 একটা ডেসিমেল সংখ্যা, যেটাকে কনভার্ট করলে আমি পাবো হচ্ছে 23.4A3। আমার এই 3টা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে? এই 3টা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। 59.91,
63.75, 35.29। এটা তিনটা ডেসিমেল সংখ্যা, যাকে আমার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আনতে হবে। আর আমি উত্তরগুলো আপনাদেরকে আলাদা করে লিখে দিচ্ছি, যাতে বাসায় বসে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। আমি যেহেতু এর আগে 3 অঙ্ক করালাম, সেই 3 অঙ্কের মধ্যেই দেখেছেন যে আমি যখন ভাগ করতেছিলাম তখন কখনো পূর্ণ সংখ্যা আসতেছে, কখনো বর্ণ আসতেছে। এবিসিডির পরিবর্তে আপনাকে 10, 11, 12 পরিবর্তে আপনাকে এবিসিডি বসাতে হবে। 10 আসলে এ বসাতে হবে, 11 আসলে বি, 12 আসলে সি, 13 আসলে ডি, 14 আসলে ই এবং 15 আসলে এফ। সেটা গুণের অংশে হোক বা ভাগের অংশে হোক, যে অংশের যেটা আসবে সেটাই আপনাকে লিখতে হবে। সরাসরি বর্ণটা লেখা প্রযোজ্য, সরাসরি বর্ণটাই আপনাকে লিখতে হবে। আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না, ডিজিট ব্যবহার করার সুযোগ পাবেন না, আপনাকে বর্ণটাই লিখতে হবে। ঠিক আছে, এই যে এবিসিডি আসতেছে সেটা লিখতে হবে। ভাগের বেলায়ও আসলেও তাই। এবং এখানে যখন ভাগ করবেন, ভাগ অবশিষ্টটা কিন্তু আপনারা জানেন কিভাবে ভাগ করতে হবে। প্রথম নিয়মটা এই নিয়মটার মধ্যে কিন্তু আহামরি কোনো পার্থক্য নাই। যেহেতু প্রথম নিয়মটা এই নিয়মগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু আমি ভাগ করে আলাদা করে দিচ্ছি। 3টা ক্লাস আমি 3 ভাগকে দেখালাম। উদ্দেশ্য একটাই, যাতে আপনার নিয়মগুলো দেখতে, করতে, প্র্যাকটিস করতে সুবিধা হয়। ঠিক আছে, আর বিশেষ কোনো উদ্দেশ্য নেই, আপনার অঙ্ক বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য কিন্তু ছোট 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 করে ক্লাসগুলো তৈরি করা। উদ্দেশ্য একটাই, যাতে আপনার সুবিধা হয়, প্র্যাকটিস করতে ভালো হয়, এই আর কি। এখন এই যে অঙ্কগুলো দিলাম, আমার অলরেডি কিন্তু 4টা ক্লাস সংখ্যা পদ্ধতির উপর চলে গেছে। এখন এই 4টা ক্লাসের মধ্যে এখন পর্যন্ত যে 4টা ক্লাস আমি করালাম, এটার উপরে একটা রিভিশন ক্লাস আমি আগামী বৃহস্পতিবারের দিনও পাবলিশ করে দেব, যাতে আপনারা যদি কেউ কোনো ক্লাস মিস করেও থাকেন, আপনার ওদিন কোনো অসুবিধা না হয়। তবে আলাদা করে যেটা করা হবে সেটা হচ্ছে, ওদিন আমি আর কোনো হোমওয়ার্ক নাও দিতে পারি। ঠিক আছে, হয়তো হোমওয়ার্ক নাও দিতে পারি। তো সেই হিসেবে আপনার জন্য এই 3টা অঙ্কের যে নিয়ম আমি করালাম, নিয়ম কিন্তু একটাই। আমি ডেসিমেল থেকে যাচ্ছিলাম বাইনারিতে, ডেসিমেল থেকে যাচ্ছিলাম অক্টালে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে। আর প্রশ্ন কিভাবে আসবে, এখন পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে কোনো সৃজনশীল দেইনি। এখনো কোনো সৃজনশীল আসার মতো প্রশ্ন কিন্তু হয়নি, তৈরি হয়নি। যখন তৈরি হবে তখন আপনাদেরকে সৃজনশীল দিয়ে দেওয়া হবে। আপাতত আমরা যখন যেভাবে করবো সেটা, কোনো একটা ডেসিমেল সংখ্যা, সেটাকে হয় হেক্সাডেসিমেলে বের করতে হবে, নাইলে অক্টালে বের করতে হবে, নাইলে বাইনারিতে বের করতে হবে, এইভাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল কথাগুলো। এই জিনিসগুলো আপনাদেরকে একটু মনে রাখতে হবে কষ্ট করে, এছাড়া বিশেষ কিছু না। তবে প্রথম নিয়মটা আপনাদের জন্য, সৃজনশীলের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা ডেসিমেল থেকে করেছিলাম বাইনারি সংখ্যা পদ্ধতি। ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাওয়ার যে নিয়মটা আমি আপনাদেরকে করেছিলাম, এটার উপর 2টা ক্লাস কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, প্রথম যে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে বাইনারি থেকে গেছিলাম, এই নিয়মটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ একটা সৃজনশীল বা 2টা সৃজনশীলের জন্য এই নিয়মটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা সামনের দিকে যত অঙ্ক করব, সেই মূল অঙ্কগুলো করার জন্য হচ্ছে প্রথম নিয়মটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেই জন্য আমরা বারবার বলবো, এখনো বলবো, যারা এখনো দেখেননি ক্লাস লেকচারগুলো ভালোভাবে দেখে ফেলবেন। ঠিক আছে, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। আর যেহেতু আমি লাইভে আছি, লাইভে আপনি আমাদেরকে পাবেন, সবাইকে, সমস্ত টিচার আমরা যারা লাইভে আসি আমাদের সবাইকে আপনারা পেয়ে যাবেন। তো স্বাভাবিকভাবে আপনাদের কিন্তু কোনো প্রবলেম থাকবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, ঠিকঠাক মতো পড়ালেখা করবেন, হোমওয়ার্কগুলো বাসা বসে প্র্যাকটিস করবেন খুব খুব ভালো করে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।